সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। তারপরে কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। ওই সময়ও কোরআন ছিল, যদিও অবতরণ হয় নাই, কিন্তু ছিল। নাইলে আল্লাহ কসম খাইলেন কি করে? তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বোঝা যায় যে আমাদের নবীজি ওই সময় আল্লাহর কাছে ছিলেন, সামনেই ছিলেন, কাছেই ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা জানি না, কিন্তু ছিলেন। উনি পর্যন্ত দোয়া করতেন। তো যে আল্লাহ মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়, আমাদের ইচ্ছায় না। ইচ্ছা বোঝেন তো? আমাদের ইচ্ছায় না, সদ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন। আবার মুসলমানের ঘরে দিলেন। দ্বিতীয়, মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, আবার মুসলমানের ঘরে দিলেন। আবার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দিলেন। আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সমস্ত উম্মতের মাথায় একটা মুকুট। মুকুট চিনেন? মুকুট, তাজ চিনেন? তাজ, মাথায় যে তাজ পড়ে, একটা। শুধু মানুষ হিসাবে আমাদের মাথায় দুটা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মুকুট। দ্বিতীয় মুকুট হইল কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্ব দুনিয়ার সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার। জন্ম লগ্নে, শুধু সৃষ্টি লগ্নে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কোরআন বলে খলাকতুহু বিয়াদিয়া, সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি। দুটা অক্ষর দিয়া তৈরি। অক্ষর চিনেন কি? সর, সরেয়া, ক, খ, এটা হলো অক্ষর। দুটা অক্ষর দিয়া তৈরি। কাফ, নুন, আপনি আর আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার লাগছে, আপনার আর আমার উপরে দুইবার লাগছে। দুইবার। একবার সৃষ্টি লগ্নে, আর একবার যখন আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করেন তখন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাইছা বাইছা নির্বাচিত করছি। যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, দুইটা মুকুট পড়াইলেন, দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন। আমাদের প্রত্যেকের শরীরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন, যেন আমরা কিয়ামতের দিন হারায় না যাই। সাহাবা প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলো আসবে, আপনি আমাদেরকে খুঁজা কি করে পাবেন? তো আল্লাহ রসুল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দেখা আমি তোমাদেরকে চিনব। বলছে সেই চিহ্নটা কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা থেকে, উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নূর, আর কারো বাহির হবে না। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগায় দিয়েছেন। ওই মানুষটার কাছে আল্লাহর দাবি আছে, দাবি।
দাবি বোঝেন? আল্লাহর দাবি আছে ওই মানুষটার কাছে। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, হয়তো সামাজিকভাবে মানুষ হবে বটে, কাগজ কলমে মানুষ হবে বটে, দুনিয়ার বুকে মানুষ হবে বটে, কিন্তু এই দাবি যদি পূরণ না হলো তাহলে আল্লাহর কাছে মানুষ হবে না। যদি হতো তাহলে কোরআন এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতেন না। উলাইকা কাল আনআম, মানুষ না, এ তো জানোয়ার, চতুষ্পদ প্রাণী। বলহুম আদল, চতুষ্পদ প্রাণী হলেও ভালো হতো, কেননা চতুষ্পদ প্রাণী তো জাহান্নামের ইন্ধন হবে না। কোন প্রাণী জাহান্নামের ইন্ধন হবে না। কিয়ামতের দিন উঠবে, একটা হুকুম আসবে, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে এর চেয়েও নিকৃষ্ট জাহান্নামের ইন্ধন হইতে হবে, ইন্ধন। যদি দাবি পুরা না হইল, দাবি কেন, এটাই বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহর দাবি আছে আমাদের উপরে। এই পুঁজিটা আল্লাহ লাগাইছেন। আল্লাহ কে লাগাইছে? দেহটা কার দেওয়া? যুবকের যৌবন কার দেওয়া? নারীর নারীত্ব কার দেওয়া? পুরুষের পুরুষত্ব কার দেওয়া? এই জন্যই তো আল্লাহ চিৎকার দেন, নাহলে কোনোদিন চিৎকার দিতেন না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন আল্লাহকে ভুলা যায়, সত্য এটাই, মানুষই একমাত্র প্রাণী, সবকিছু পাইলে আল্লাহ ভুলা যায়। পাওয়ার পরে কাকে বলে? আল্লাহকে ভুলা যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফার। মানুষ, তুমি অকৃতজ্ঞ হইলে তো হইলে কি কইরা? তোমার মতো তো বিবেক কাউকে দেই নাই, তোমার মতো বুদ্ধি তো কাউকে দেই নাই, তোমার মতো বিদ্যা তো কাউকে দেই নাই, তোমার মতো কুদরতি হাত দিয়া তো কাউকে সাজাই নাই। আমাদেরকে কুদরতি হাত দিয়া সাজাইছেন, কুদরতি হাত। তোমার মতো তো সৌন্দর্য কাউকে দেই নাই, তোমার মতো তো গঠন কাউকে দেই নাই। রব্বে কাবার কসম, মানুষের মতো সুন্দর গঠন, গঠন বোঝেন? মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন না। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ দুনিয়ার কাউকে দেন না। রূপ, আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো কালো, কসম খায়া বলা যায় ও সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপসী। শুধু শুধু ভুয়া কথা যে পরী সুন্দর। পরী যদি সুন্দরী হইতো তাইলে কালো ছেলেকে ধরলো কেন? সুন্দরী কি কালো ধরে না আরো সুন্দর ধরে? হ্যাঁ, আরে বোঝেন না মনে হয়। পরী মানুষকে ধরে না? ধরে না? হ্যাঁ ধরে তো। কাইলা শাইলাকেও তো ধরে, ঠিক না? তো যদি সুন্দরী হইতো তো কাইলারে ধরলো কেন? কালোটাকে ধরলো কেন? ও তো ওর চেয়ে সুন্দরীকে সুন্দরকে ধরবে, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল ও সুন্দরী না, ওই কালোটাই ওর চেয়ে কুঠি গুণ সুন্দর। এই জন্যই ও প্রেমে পড়ছে। দেখি এটাকে ধরা কি করা যায়। সুন্দর না, মানুষ সবচেয়ে সুন্দর। তো কোরআন বুঝাইতে চায়, মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করা? তোর মতো তো বিবেক কাউকে দেই নাই, তোর মতো তো বুদ্ধি কাউকে দেই নাই, তোর মতো তো বিদ্যা কাউকে দেই নাই, তোমার মতো গঠন তো কাউকে দেই নাই, তোমার মতো রূপ তো কাউকে দেই নাই, তোমার মতো হাতের ছোঁয়া তো আমি কাউকে দেই নাই। সবাইকে অক্ষর দিয়া তৈরি করছি, কোন ফাকান হতে বলছি, হতে দেরি হয় না। তুমিও কৃতজ্ঞ হইলা কি করা? যুবকের মতো যৌবন তো আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। বলেন তো দেখি, হুজুরকে জিজ্ঞাসা করে, কোন সৃষ্টিকে যুবকের মতো যৌবন দিছে কিনা?
এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, যৌবন। একমত সবাই? দেখি কাকে একমত, হাত উঠান তো। নামান নামান নামান। তাইলে যুবকের বাবা উচিত কি উচিত না? সমগ্র জগতের সম্পদ, নারীর নারীত্বের সামনে সমগ্র জগতের সম্পদ কিচ্ছু না, তুচ্ছ, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এক যুবকের যৌবনের সামনে সমগ্র জগতের সম্পদের কোনো মূল্য নাই। তা আল্লাহ বলবে না কেন? মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করা? এই জন্যই তো হাদিস বলে, যখন বিমুখ হয়ে যায়, সব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আল্লাহ ভুলা যাব, আগেই বলা নেই। আজকে সারা দুনিয়ার মুসলমানের নির্যাতনের একমাত্র কারণ, সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, এক একজন এক এক ভাবে নির্যাতিত। শুধু ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না, কি সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? মানেন না? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত। শুধু নির্যাতিত না, নিষ্পেষিত। শুধু নিষ্পেষিত না, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। শুধু এই কারণে, আল্লাহ ভুলা যাওয়ার কারণে আমরা আল্লাহ ভুলা গেছি। আল্লাহ যদি আল্লাহ না বলতাম, তাহলে আল্লাহকে চিৎকার দিতে হতো না। বিমুখ হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করেন না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যখন বিমুখ হয়, তো আল্লাহ কাছে আইসা ডাকেন, ইলা আইন, কই চললি, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে, যে আমার চেয়ে বেশি দিছে তোকে কেউ? শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব দিয়া সাজাইছেন, নাহলে মার পেটের থেকে কতটুকু আসছিলাম ভাবেন না একটু? কতটুকু? কে সাজাইল? কে সাজাইছে? আরে বলেন না। আল্লাহ বলতে ভয় লাগে কেন? এটাই তো মুসলমানের অধপতনের কারণ। এই মজমায় হবে একজনও পাওয়া যাবে না ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও নাই এখানে। সকালে 100, বিকালে 100, 200 বার আল্লাহ বলে। এরকম যুবক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, একবার না? নাই? হ্যাঁ, সারাদিনে একবার আল্লাহ বলে না। অক্সিজেন কান নেন? বলেন চিটাগাং অক্সিজেনের থেকে নিয়ে আসি অক্সিজেন, ঠিক না? হ্যাঁ, কার অক্সিজেন নেন? কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই, 550 লিটার। লিটার চিনেন? যান দোকানে বিক্রি হয় 1 লিটার তেল, এরকম 550 লিটার নেই। 1 পয়সা বিল নেন না, 1 পয়সা বিল দেন? বিল? তারপরও তো একবার আল্লাহ বলে না। মার খাবে নাকি ফুলের মালা খাবে? ফুলের মালা পড়াবে আল্লাহ, তাই না? সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। একবার আল্লাহ বলে না, একবার 24 ঘন্টায় মনের থেকে। আজকে আল্লাহ ভুলার কারণে এই দুর্দশা। আমি নিয়ে যাইতেছি, কথা লম্বা হবে না।
কেননা এই দুর্যোগের ভিতরে চলে আসছি, শুধু ওয়াদা ছিল এই জন্য, নাইলে এই দুর্যোগের ভিতরে ঢাকার থেকে বাহির হওয়ার মতো সাহস আমার এখানে নাই। শুধু ওয়াদা পুরা করার জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। তো যখন বিমুখ হয় আল্লাহ কাছের থেকে ডাকে, আমার চেয়ে বড় দাতার সন্ধান কোথায় পেলে? কে দিল তোমাকে আমার চেয়ে বড় দাতার সন্ধান? আমার চেয়ে বেশি কেউ দিছে? হালওয়া চারটা আকবর আমিননি, আমার চেয়ে বড় কারো সন্ধান তোমার কাছে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? নাই? হ্যাঁ, আরে না আছে, আরে আছে। বড় ভাইও তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? বড় ভাই থাকে না এলাকায়, যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না, তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? ওসি সাহেব তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? এসপি সাহেব তো আরো বড়, ঠিক না? ডিসি সাহেবের তো কোনো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলে আমার চেয়ে বড় তোর সন্ধান কে দিল? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁত ভাবে কে চড়ায় দিল? আজকে তুমিও দেখা বিষের বোতল কিনতে চাও, আর তোমাকে দেখো ওড়না গলায় পেঁচাইতে চায়। মনে হয় বোঝেন নাই। আপনারা না বুঝলে কি, যুবকরা বুঝে ফেলছে। তুমিও ফুল নিয়ে পিছে পিছে দৌড়াইতে চাও 14 তারিখে, আর তোমার পিছে পিছেও দৌড়াইতে চায়। কে দিল এই গোশতের আর চামড়ার আবরণ? কে দিছে? হ্যাঁ, মানেন না? যদি মানতো যে আমার জাতি, হায় হায় হায়, তাইলে পরিবেশ এরকম হতো না। যদি মানতো তাইলে যুবক ঘন্টার পর ঘন্টা নেটে দেখা কোনোদিন চুলের স্টাইল বাহির করতো না। জিজ্ঞেস করে, রাগ হয়ে যাবে। রাগ ঘন্টার পর ঘন্টা দেখা চুলের স্টাইল বাহির করে নেটের থেকে, না করে না? আচ্ছা, আপনি তো বলতে পারবেন না, যুবক করে জিজ্ঞেস করি, করে কি কয়? ওই পিছনে করে, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নেওয়া যায় সেলুনে। সেলুনেরও মুরগা ভালো পাইছে। মুরগা চিনেন? দেখাইতে দেরি, 100 টাকা কাটার চুল, এই ডিজাইন 500 কমে কাটা যাবে না। আর যুবকও বলে টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইন কেটা দিবি, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি না? গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? দুনিয়ায় মেশিন আসে না এখনো, কোনো মেশিন দুনিয়ায় আসে না। বাচ্চাটা যখন মার পেটের থেকে জন্ম নেয় তো দুর্বলতা মাইপা বইলা দিবে, এরকম মেশিন দুনিয়া এখনো বিজ্ঞানের কাছে আসে না। কতটুক দুর্বল ছিল? আল্লাহ বলে ফামান কাওয়াকা, তোকে সুঠামত তো কে দিল? মোটর সাইকেলে উঠলে বাবুই ভিন্ন, ঠিক না? চিনেন মোটর সাইকেল না? চিনে না? বাবুই ভিন্ন, আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, নাম বললাম না, আমি চিটাঙ্গা শব্দ জানি কিছু, নাম বললাম না। হ্যাঁ, খালতো আর তালতো বললাম না আর কি। পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ। আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা,
তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত তোকে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, কোরআনও তো বলে লা তা'লামুনা শাইআ, মার পেটের থেকে যখন আসছিলে তো কিচ্ছু জানতে না। আজকে এডুকেটেড, আজকে এটা সেটা, আজকে বড় শিক্ষিত, শিক্ষার বড় জোর, ঠিক না? আল্লাহ বলে তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তোর মতো নিঃস্বয় তো কেউ ছিল না, অসহায় তো কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি নিঃস্বয় ছিলে, অসহায় ছিলে। তোমার মতো নিঃস্বয় দুনিয়ার কোনো সৃষ্টি ছিল না, তোমার মতো অসহায় দুনিয়ার কোনো সৃষ্টি ছিল না। তুমি নিশ্চয় ছিলে। চিত্র আমি দেখাইতে চাই না, হাদিসে চিত্র আছে, ছবি আঁকা আছে, কেমন নিশ্চয়। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোকে স্বয়ং সম্পূর্ণ? ফাইলা আইন, আজকে কই চললি অকৃতজ্ঞ হইয়া? কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআন তোর কানে ধ্বনি দিতে হয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? বিদায় যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, দাবি, লম্বা দাবি না। কোরআন এটাও বুঝায় সাধ্যের বাহিরে দাবি না, শক্তির বাহিরে দাবি না, অ্যাবিলিটির বাহিরে দাবি না। নাইলে কোরআন কেন বলতো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা? ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, যে পুরা না করবে দুনিয়াতে তো মানুষ হিসাবে থাকবে বটে, কাগজে কলমে মানুষ বলবে বটে, জানাজাও হবে মানুষ হিসাবে বটে, কিন্তু আল্লাহ বলে মানুষ না, ও মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, এর দৃষ্টান্ত তো কুকুরের মতো। একটু ভাবেন, চিরদিন থাকা যাবে না এখানে। আল্লাহ দেখতেছে শুধু তাকায় তাকায়। হাদিসের শব্দ এটাই, নাযিরুন কাইফা তা'মালুন। নারীকে দেখতেছে করে কি, পুরুষকে দেখতেছে কি করে, যুবককে দেখতেছে কি করে। হাদিস বলে নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। আবার এটাও বলেন কতটুক দৌড়াইতে পারিস, এটাও দেখতেছি। ফানফিরু ওয়ালা তানফিরু, ফানফিরু, ভাগো, দেখি কতটুকু ভাগতে পারো। পরে বলে দিছে ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। যেখানে যাবে ওটা আমার পরিধি, আমার স্থান, আমার জায়গা, আমার রাজত্ব। আরেকটু বলছেন আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকব। আল্লাহ দূরত্ব কতটুকু? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের থেকেও কাছে থেকে তোমার সঙ্গে থাকবো। কোথায় যাবে? যাওয়ার সুযোগ নাই কোথাও, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। কোরআন এটাই চিৎকার দেয়, ইলাইনা তুরজাউন, আমার কাছেই আসবে। কিন্তু সত্য এটা, কে কখন যাবে কেউ জানে না। যুবক যৌবনে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, কে কখন যাবে জানে না। যদি জানতো তাহলে সূর্যকে ধ্বনি দিতে হতো না। সূর্য ডেলি স্লোগান দিতে দিতে ওঠে, ধ্বনি দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে, মাইকিং করতে করতে ওঠে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী বহন করব। ফক্তানি, যদি বুদ্ধিমান হয় তো, যদি বুদ্ধিমান হও তো সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, কালকে আর উঠতে দেখবে না। আরেকটা ধনীও সূর্য দেয়, যদিও মুসলমান জানে না। আরেকটা ধনী সূর্য দেয়, দুটা ধনী দেয়। আরেকটা ধনী দেয় সূর্য, যে আমি পশ্চিমে যায় ডুবে যাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমা রঙে রংলা, পশ্চিমা কালচারে যদি রঙিন হইলা, পশ্চিমাদের মতো যদি তুমি তোমার সংস্কৃতিকে বানাইলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববা। আমি তো উঠতে পারি, তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে আমরা পশ্চিমা কালচারে রঙ্গিত না, সত্য তো? হ্যাঁ, এখানে বিয়ে করছেন কয়জন দেখি? অনেক মানুষ দেখা যায়, ঠিক না? নামান রাগ হয়ে যাবেন বলবো, বিয়ের সময় তো একজনও হুজুরদেরকে জিজ্ঞেস করে নাই যে আমি তো একটা বিয়ে করব। বাঙালি তো দুই বিয়ে করার সাহস পায় না। কোরআন মতে বাঙালি হলো মিনাল মুতাখাব্বিফিন ফাবি ওয়াহিদা, একটা বিয়ে করব। আমাদের নবীজি তো 11 জন ফ্যামিলি ছিলেন, আমি তো একটা বিয়ে করব। আপনি আমাকে একটু বলে দেন না, নবীজির বিয়ের পদ্ধতি কি ছিল? আমি ওই পদ্ধতিতে বিয়ে করতে চাই। একজনও তো হুজুরকে জিজ্ঞেস করে নাই। করছেন? যদি করতেন বিয়ে, তাহলে তো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো যে আমি কিচ্ছু করতে পারি না, আপনার পদ্ধতিতে, তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী আমি বিয়ে করছিলাম, আমাকে কি দিবেন দেন না। মনে হয় বুঝাইতে পারি না। সুযোগ হতো কি হতো না? করিত নাই। সত্য এটাই, আল্লাহর দাবি আছে, পূরণ করলে আমি মানুষ, আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ। দাবি যদি পূরণ না করলাম, আজকে দাবি পূরণ করতে চাইতেছি না, আমি নিয়ে যাইতেছি দাবির দিকে, ওটাই ফিনিশিং দিব। উচিত ছিল নবীর তরিকায় বিয়ে করা। একজনও তো এখানে নেই। জীবনে যতবার চুল কাটছে, একবার সেলুনে যেয়ে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দাও। একজনও তো নেই। হয়তো বলছে ছোট করে দাও, নইলে বড় করে দাও। এই কথা বলে নাই আমার নবীর আদর্শ মতো কেটে দাও। কিন্তু সুপারিশ তো সবাই চাই, ঠিক না? শাফাত চাই না? না চান না? হ্যাঁ চান। নবীর শাফাত ছাড়া পার হওয়া যাবে না। সর্বপ্রথম শাফাতই হবে শাফাতে কুবরা। কোন নবী রসুল পর্যন্ত এই শাফাতে কুবরাকে ফাঁকি দিতে পারবে না। না নবী না রসুল, কোন উম্মত ফাঁকি দিতে পারবে না আমাদের নবীজির শাফাতে কুবরাকে। কেন ওই পর্যন্ত আল্লাহ বিচার শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাত না উঠাবে। সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নফসি 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 নফসি, আর বলতে থাকবে হিসাব কিতাব হয়ে যাক। কিয়ামতের কঠোরতা আর সওয়া যায় না। দুযোগে যা হয় হোক, এটার থেকে তো বাঁচি। কিন্তু আল্লাহ তাকায়ও দেখবেন না। আল্লাহ তাকায় থাকবেন বন্ধু কখন হাত উঠায়। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন শাফাতে কুবরা কাকে বলে। বন্ধুর দিকে তাকায় থাকবেন। বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি, আর নাইমা চলে আসবে। হিসাব কিতাব শুরু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যে আল্লাহ মুসলমান মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। ওই আল্লাহর দাবি আছে, দাবি যে পূরণ করবে সে মানুষ, যে পূরণ না করবে
দাবি বড় লম্বা না, সহজ, কঠিন না। একটু আগেই শুনায় দিলাম, সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করেন না। দাবি বড় সহজ, এই উম্মতের জন্য তো আরো সহজ। এই উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি। কি ইয়ারি বোঝেন? বন্ধুত্ব আছে। এখানে যুবক আছে, আবার রাগ হয়ে যায় কিনা, ইউনিভার্সিটিও আবার কাছে, রাগ হয়ে যাবা। বহুত আছে মানুষ এখানে, যুবক আছে, মাঝে মাঝে ভাবে জীবনেও যদি একবার আমাকে লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, একবার পাঠাইলেও তো কাজ হইতো, মনটাকে বুঝ দিতে পারতাম। অথচ আল্লাহ নিজে ঘোষণা করতেছে এই উম্মতের ব্যাপারে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী আমি তোমাদেরকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই একটু আমাকে ভালোবাসা দেখা, তুই একটু ভালোবাস, তুই একটু ভালোবাস। আল্লাহর এই উম্মতের সাথে বড় ইয়ারি, বড় দোস্তি। প্রমাণ দুই একটা দেই, তাইলে যদি বুঝে আসে। আবার জীবনে আসি না না আসি কে জানে। এই জন্য প্রমাণ দিতেছি, বড় ইয়ারি, বড় দোস্তি। প্রিয়জনকে মানুষ বেশি খাটায় না, খাটায়? বাপ কখনো ছেলের ঘাম দেখতে পারে? হ্যাঁ, খাটনি দেখতে পারে? দেখতে পারে। আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চান না। এই জন্য 1000 বৎসরও বয়স দিছেন, কিন্তু আমাদেরকে 60-70 বৎসর দিছেন, যেন বেশি খাটতে না হয়। এটা ভালোবাসার প্রমাণ, বেশি খাটতে না হয়। 1000 বছর বয়স দিতে পারতেন, কিন্তু খাটতে 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 কি তেনা হয়ে যেতাম, কোমর ঝুঁকা যেত খাটতে খাটতে। আল্লাহ বলে আমি এত খাটাইতে চাই না, ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত, এত খাটাবো তো খাটাবো কি করে? এই জন্য বয়স কত? 60-70। এটাও দিয়ে আল্লাহ ভাবছেন উম্মত যদি আঙ্গুল উঠায় দেয় যে 60-70 তো দিলেন, এটা আবার ভালোবাসা হইল তো হইল কি করে? তো আল্লাহ 2 পর্বে আবার কমায় দিছেন। প্রথম 15 বছর মাপ, বালেগ হওয়া পর্যন্ত মাপ, রুফিয়াল কলম, কলম উঠানো, কোনো হিসাব কিতাব নিবে না। এই সময়টা মাপ, এটা মাপের খাতায় চলে গেছে, বিরুদ্ধে কিচ্ছু লেখা নাই, যা লেখা আছে পক্ষে লেখা আছে। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। প্রথম পর্বে 15 বছর মাফ করছেন, বালেগ হওয়া পর্যন্ত মাফ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন, আবার ভাবছেন বেশি হয়ে গেল না তো? ভালোবাসার পাত্রগুলো আঙ্গুল উঠায় দিবে না তো? আমি তো ভালোবাসা ফেলছি, এরা বাসুক আর না বাসুক, আমি তো ভালোবাসা ফেলছি, আঙ্গুল উঠায় দিবে না তো? আবার কমায় দিছেন, যতক্ষণ ঘুমায় থাকবে মাপ, কলম তোমার বিরুদ্ধে যাবে না। না ইম হাত্তা ইয়াস্তাইকির। তাইলে বাকি রইল তো রইল কতটুকু? এতটুকুর ভিতরে বেশি চান নাই, কম চাইছেন, কম। নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, ছিল কয় ওয়াক্ত? হ্যাঁ, কমাইতে কমাইতে এখন কত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ঠিক না? কমাইলেন কেন? ভালোবাসায় কমাইছেন, ভালোবাসায় 50 দিছেন বটে, তারপরে ভাবছেন হায় এত খাটবে ভালোবাসার পাত্র, তাইলে তো নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে। বোর কাছে যাবে কখন, বাচ্চার কাছে যাবে কখন, হাটে যাবে কখন, বাজারে যাবে কখন, কামাবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন। ভালোবাসা
কারণে কমায়া দিয়া 5 নিয়ে আসছেন। বলছে পরিশ্রম কমায়া দিছি, ভালোবাসার বিকাশ আবার ঘটাইতেছেন। বিনিময় কমামু না, বিনিময় 50 দিমু। 50 কয়েক তো পড়েন সওয়াব। হ্যাঁ, এটাও ভুল। ভুল এটাও দিয়া মনে করছেন কম দিয়া দিছি। বন্ধু আবার আঙ্গুল উঠায় দেয় কিনা, বন্ধু আবার কানে কানে বলে কিনা যে মাত্র 50। যখন এই আয়াত নাজেল হয়েছে লিকুল্লি হাসানাতিন আশারু আমসালিহা, প্রত্যেক নেকির বদলায় 10 দিব, তো আমাদের নবীজির চেহারা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? হাত উঠায়া বলি, তো হাত উঠায়া বলতেছে জিদলি উম্মতি। কি দিলেন? 10, একটু বাড়ায়া দেন না। তা আল্লাহ বলে বন্ধু 100। তখনও হাসি আসে নাই। আবার হাত উঠায়া বলছে জিদলি উম্মতি, মাত্র 100, একটু বাড়ায়া দেন না। তাহলে বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? মাত্র 100। তা আল্লাহ বলে বন্ধু 700। তখনও চেহারায় হাসি আসে না। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এটা কি দিলেন? 700। আর একটু বাড়ায় দেন না, উম্মত তো আমার, ভালোবাসার পাত্র আপনার, মাত্র 700, এটা কি দিলেন? তা আল্লাহ ভাইবা, আল্লাহ বুঝা ফেলছেন সংখ্যা বললে বন্ধু খালি সংখ্যা বাড়াইতেই চাবে। তা আল্লাহ একবারে বলে দিছে বেগাইরি হিসাব, হিসাব ছাড়া দিব। তো 50 এটা ভুল। এটা তো ওই ব্যক্তির জন্য যে দোকান ছাড়া মসজিদে যেতে পারে না, দোকানই পড়ে, ও পাবে 50। আর যে মসজিদে যায় পড়বে জামাতের সাথে, বলছে বন্ধু উম্মতকে বলে দেন আরো 27 গুণ বাড়ায় দিবে। কত? 27। তাইলে এক ওয়াক্ত কত হলো সমান? আগের থেকে 10 পাও না আপনি, 10কে 27 দিয়ে গুণ দেন, কত হয়? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় এক ওয়াক্তে। ভালোবাসা, ভালোবাসা ওই আল্লাহ দাবি রাখতেছেন, দাবি, ওই আল্লাহ দাবি রাখতেছেন। বলবো মানতে রাজি? হ্যাঁ, সত্য সবাই? হ্যাঁ, আল্লাহ কবুল করো। ওই আল্লাহ বেশি কিছু চায় না। আগেই বলছিলাম, একটু আগেই, যে আজকে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ এটাই, আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো, বাস এতটুকু দাবি, আমাকে মানো, আমার হয়ে যাও, কুল্লি কামা উরিদ, আমার হয়ে যাও যেমন চাই, আকুল্লাকা কামা তুরিদ, আমিও তোমার হয়ে যাব, তুমি আমার হও, আমি তোমার হব। এটাই দাবি ছিল, আর কিচ্ছু না। কুল্লি কামা উরিদ, আকুল্লাকা কামা তুরিদ। আগেরটা বলতেছিলাম, হায় হায়, এটাই দাবি ছিল, আমার হয়ে যাও। যুবকের কাছে দাবি ছিল, যুবক তুই আমার যুবক হয়ে যা, তুই আমার যুবক হ। ওই যুবক যাকে দেখা দেখা আমি বলতে থাকবো লাউলা শাবাবা খুশা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদ সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। তুই আমার যুবক হয়ে যা, তোকে দেখা দেখা আমি বলতে থাকবো, তুই না থাকলে, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে তাহলে আকাশ লোহার হইতো, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমাকে দেখলে আর পারি না। যুবকের কাছে এই দামি, তুমি আমার হয়ে যাও, আমার যুবক হয়ে যাও। নারীর কাছে দাবি, তুমি আমার হয়ে যাও।
পুরুষের কাছে দাবি তুমি আমার হয়ে যাও। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন তার কাছে দাবি আমার হয়ে যাও। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন তার কাছে দাবি আমার হয়ে যাও। তারপরে দেখো তোমার উপরে কেউ আঙ্গুল উঠাইলে কি করি, দেখো না তুমি তাকায়। শুধু শুধু তো হাদিসে কুদসি চিৎকার দেয় না, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হার। আল্লাহ বলে তোমার উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না, হাত বাড়তে দেরি, টুকরা করতে দেরি করব না। আল্লাহ শুধু শুধু তো বলে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও উম্মতে মুহাম্মদী, চোখ খোলা দেখিস না কেন আমি আবাবিল কেন তৈরি করছি? আবাবিল ডানা মেলা শুধু আকাশে উঠতে থাকবে, এই জন্য আমি আবাবিল তৈরি করছি। যদি এই জন্য আবাবিল তৈরি হতো তাহলে আল্লাহ কোনো দিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না। আমার বিশ্বাস, জানি না ওলামা কি বলে, কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। চোখে কি দেখিস না আবাবিল হাতিয়ালাদের সাথে কি করলো? পাউডার বানায় দিল, পাউডার। আজকেও আবাবিল উঠতেছে। ফিলিস্তিনের চিৎকারে আকাশ বাতাস সব ভারী হইতেছে, আমাদের স্লোগানে সব ভারী হইতেছে, কিন্তু আবাবিল এখনো আকাশে উড়ে বেড়াইতেছে। বোঝেন নাই মনে হয় আমার কথা? আবাবিল এখনো উড়ে বেড়াইতেছে। কোরআনে মশার কথা আছে, মশার কথা, বাউদা মশার কথা আছে। নমরুদের জন্য আল্লাহ বানাইছিলেন, নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য। ওই মশা এখনো আছে, শুধু আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায়, ঠিক না? এই জন্য কি ওর তৈরি? ও তো তৈরি ছিল এই জন্য। নমরুদি বাহিনী যখনই কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, ও উইরা যাবে আর নমরুদি বাহিনীকে মাটির সাথে মিশায় দিবে। ও এখন আমাদেরকে কামড়ায় বেড়াইতেছে। আল্লাহর দাবি বেশি না। যুবককে বলতেছে আমার হয়ে যাও, নারীকে বলতেছে আমার হয়ে যাও, পুরুষকে বলতেছে আমার হয়ে যাও, প্রত্যেক ব্যক্তিকে বলতেছে আমার হ। কুনলি কামা উরিদ, যেমন চাই এমন হ, আমার হয়ে যা তুই। দেখ তোর উপরে আঙ্গুল উঠায় কে? মুসলমান সবাই মনে প্রশ্ন নিয়ে ঘুরতেছে যে আমরা এত নির্যাতিত কেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? কে হবে? তেজ্য কাকে করা হয় বলেন তো? তেজ্য, হ্যাঁ, ধর্মীয়। নিজ পুত্রকেই তেজ্য করা চলে, নিজ পুত্র ছাড়া কাউকে তেজ্য করা চলে না। আপনি আরেকজনকে তেজ্য করলে কি আসে যায় ওর? ও আপনার খায় না, পড়ে না, আপনার ঘরে জন্ম নিছে। তেজ্য পুত্র কাকে করা চলে? কাকে? নিজের সন্তানকে, ঠিক না? আল্লাহ আজকে আমাদেরকে তেজ্য করে দিয়েছেন। নাইলে 26তম রাত্র এখন ফিলিস্তিনে, 26তম রাত্র। 11টা 6 বাজে, 3 ঘন্টা কমায় দেন, দেখেন কয়টা বাজে? 8 আর 3 11, 8টা 6 বাজে এখন। রাত্র না যে কিয়ামত হয়ে আসে, কিয়ামত। ভাবেন একটু, নাইলে চলে যাব সত্য, দুনিয়ার থেকে চলে যাব, কারো থাকার সুযোগ নাই। নাইলে হাদিস এই কথা কোনোদিন বলতো না, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। ও মানুষ, উন্নতি তোকে মাতাল যেন না করে, বিমুখ না করে, পাগল না বানায়, উদাসীন না করে। তুই চিরঞ্জীব না। আবার যুবককে বলছেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক
যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায় দেয়, মাতাল না করে। আজকে যেরকম আমাদের যুবকরা রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে, সারা দিন আঙ্গুল চুলের ভিতরে থাকে, দিনের ভিতরে যে কতবার চুল ঠিক করে আল্লাহ জানে, ঠিক না? একটু পরপরই আঙ্গুল দিয়া চুল ঠিক করতেছে। কখনো সেলুনে ঢুকা যায়, যায় আবার ঠিক করে দেখে, মনে হয় যে দুনিয়া ওর দিকে তাকায় আছে, আসলে কেউ তাকায় না। রাগ হয়ে গেলেন? তোমাদের পায়ে হাত রাখি, বুঝাইতেছি সত্য এটি। আজকে আল্লাহ ছেড়া দিছে আমাদেরকে। আপনি বলবেন রক্তক্ষরণ হয় দিলের ভিতরে, হায় হায়, রক্তক্ষরণ তো দরকার ছিল না। একটা সময় ছিল মুসলমান উপরে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় নাই, শুধু তাকাইছে উপরে, সাহায্য আসতে দেরি হয় নাই। আল্লাহর রসুল তো কোনোদিন মুখ দিয়া বলেন নাই বাইতুল্লাহ কিবলা হোক, আল্লাহ তো বলতেছে, কোনোদিন বলেন নাই, শুধু উপরে তাকাইতেন। আল্লাহ তো এটাই বলতেছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার দেখতেছি উপরে দেখেন, বুঝা ফেলছি কি জন্য উপরে দেখেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে মুখ করেন, যান আপনার মনের আশা পুরা করে দিলাম। ওই উম্মতই তো আমরা। আজকে তো চিৎকার দিতেছে, কিচ্ছু হয় না। রব্বে কাবার কসম, আসেন আল্লাহর হয়ে যায়, আল্লাহর হইতে দেরি যুবক, আল্লাহর হইতে দেরি। হয় দুনিয়াওয়ালারা তোমাকে মূল্যায়ন করবে অতক্ষণ, তুমি চামচ যতক্ষণ, চামচ বোঝো, রাগ হয়ে গেল, চামচ বোঝো, চামচ, তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি চামচ যতক্ষণ, দুনিয়াওয়ালারা মূল্যায়ন করবে অতক্ষণ। মধ্যখানে যদি তুমি কাবাবের হাড্ডি হইতে চাও, তাইলে দেখবে না তোমার স্ত্রী নববধূ কিনা, এটাও দেখবে না। এই চিটাঙ্গের কাহিনী আছে, চিটাঙ্গের কাহিনী, স্ত্রী নববধূ কিনা এটা দেখবে না, নববধূকে বিধবা বানায় দিবে। বাচ্চা ছোট কিনা এটা দেখবে না, কোলের বাচ্চাকে এতিম বানায় দিবে। এটা হলো দুনিয়া। আল্লাহর হইতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমার হইতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া উঠায় তোকে বুকে নিতে দেরি করি না। আল্লাহর কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহকে পাবো তো পাবো কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারনায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহর হব তো হব কি করে? আল্লাহর কি করে হব? এইখানেও ভালোবাসার বিকাশ। চিটাঙ্গের ওলামা মানবে কি মানবে না জানি না, ওলামাদের কাঠি তো
কথা বলতেও সাবধানে বলতে হয়। এই জন্য মানবে কি মানবে না জানি না, আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরাইয়া নিছেন যে আমাকে মানতে হবে না। আতা আর রসুল ফকত আতা, আমার হইতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে গেলেই হবে। আতা আর রসুল ফকত আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুর গোলাম হইলেই হবে। এই জন্যই মনে হয় কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, তুমি আমার হইতে দেরি হবে না। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है। দুনিয়া কি জিনিস, এটা তো একটা মশার টানার সমান, আল্লাহর কাছে দাম নাই। যদি থাকতো তাহলে পানি, খোদাদ্রোহীকে এক গোট পানি 5 বেলা ডাকবে আর আসবে না, ওকে দিবে অক্সিজেন, ওকে দিবে পানি, ওকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কুদরত দিয়া করবে কিডনিকে ডায়ালিসিস। আমাদের কিডনিকে, যুবক তোমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তুমি যেইখানেই থাকো না কেন, হিসাব করে দেখো 24 ঘন্টায় যদি 36 বার ডায়ালিসিস হয়, পার কয় মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি হুন্ডায় বসা বাইক চালাইতেছ, হয় বন্ধুদের সাথে মস্তি কইরা, মস্তি বুঝো তো, মস্তি না বুঝো না? হ্যাঁ, আমিও তো চিটাঙ্গের ভাষা জানি না, দুঃখ তো এইখানে। কিন্তু আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে ডেলি 36 বার, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পর শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ পর শ্বাসে বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। আমরা মেসেজ দিব তোমাকে, খোলা রাখো। হায় হায় দুনিয়া, আল্লাহর কাছে মশার ডানার সমান দাম নাই। যদি দাম হতো তাইলে কোনো 5 বেলা ডাকবে। কে ডাকে? এটারও একটা কারণ আছে। যখন নামাজ 5 ওয়াক্ত করে দিছিলেন তো মুসা আলাইহিস সালাম বলছে এখন কয় ওয়াক্ত বাকি? কয় 5 ওয়াক্ত। কয় পড়বে না উম্মত, কমায় নিয়ে আসেন। হাদিসে এই শব্দ আছে, আমি অভিজ্ঞ, উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? আমি তো অভিজ্ঞ। আল্লাহ রসুল বসে লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল, ব্যথা। হায় উম্মত যদি না পড়ে, মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেকের পিছনে যায়া যায়া ডাইকা ডাইকা আইনা পড়ায় নেব। জোহরের সময় মনে হয় আল্লাহ আমাদের পিছে আসে আর আয়সা বলে আয়না, সেই ফজরে কথা হইল, এখন তো জোহর, আয়না তুই আর আমি একটু কথা বলি না। হাদিসের শব্দ দিতেছি, মুসল্লি ইউনাজি রাব্বা। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, আয়না এখন তো আসর হয়ে গেল, একটু কথা বলি না আয়না। আবার মাগরিবে বলে, সেই আসরে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয়না একটু কথা বলি না। বলবেন এশারেরটা কেন? এশারের সময় ডাকে, আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, নাইলে উঠা হবে না। আয়না শেষমেশ দুইজনে কথা বইলা ঘুমাই না। বুঝাইতে মনে হয় পারি না, বাসা নাই তো, আওয়াজও নাই, কি করব? ফজরের সময় বলে সারা রাত্রটা কেটে গেল, তোর আর আমার কথা হলো না, আয়না একটু কথা বলি না। হায় হায় হায়, নবীর দিলের ব্যথার কারণে আমার মনে হয়, আমার তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু নিয়ে যান,
চিন্তা করেন না আমি সবাই পিছে পিছে যে ডাইকা ডাইকা পড়ায় নিব। আজকে 5 বার ডাকে কিন্তু তারপরও আসে না। লানত আমাদের জিন্দেগির উপরে। মিটা যাওয়া দরকার ছিল অনেক আগে, এই উম্মত মিটা যাওয়া দরকার ছিল। হুজুর বলো কোন উম্মতকে আল্লাহ এত লম্বা সুযোগ দিছে কিনা? 2 নবীর মধ্যখানে কখনো 1500 বৎসর অতিবাহিত হইতে দেন নাই। আমাদের নবীজি আসছেন 1500 বৎসর হয়ে গেছে, জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত 1500 বৎসর, কাছাকাছি 2-1 বছর কম, 1500 বৎসর হয়ে গেছে। শুধু তাকায় চাই আছে, কিচ্ছু বলে না। হায় হায় হায়, শুধু বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বলছে আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, গুনাহ যতই করুক আমি রহমত থেকে বঞ্চিত করব না। চিটাঙ্গের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, সারা দিন হাত প্রসারিত করে বসে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, রাতের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতে এক সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে বন্ধুর দিকে চায় আর অপেক্ষা করেন না। উম্মতকে ডাকার জন্য নিচে নাইমা চলে আসেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করেন কেউ হাত বাড়ায় কিনা, তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করার জন্য। নিচে চলে আসছি, আয় না। শুধু বন্ধুর দিকে চায়, নাইলে কোনোদিন না, কোনো দিন শুধু বন্ধুর দিকে চায়। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি দেখা রাখা। এই জন্য নাইলে ডাকবে আর আসবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নিজের দাবি মনে হয় আমার ধারণা উঠায় নিয়ে আনিছেন, আমার বন্ধুর হয়ে যা। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे हैं। দুনিয়ার আর কি দাম, সমগ্র জগৎটা তোমাদের হাতে উঠায় দিয়া দিবে। শুধু দুনিয়ার রাজত্ব, জগতের রাজত্ব দিয়া দিব। যদি রাজত্বই না হইতো তাহলে নদীকে চিঠি দেয় তো দেয় কি করে? মনে হয় বোঝেন নাই। চিঠি দিছেন না দেন নাই? হ্যাঁ, দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, 6 বার টানা। আমি 6 বার গেছি সুদান। আমার কাছে কিতাবি এলেম নাই, হুজুরগো কাছে আছে। আমার কাছে যা আছে চোখে দেখা। চিঠি পানি, দুনিয়ায় নীল এখনো পানি দিতে বাধ্য। যদি রাজত্ব না হইতো তাহলে চিঠি দেয় কি করে? যদি রাজত্ব না হইতো তাহলে মেঘকে ডাইকা বৃষ্টি নামায় কি করে? যদি রাজত্ব না হইতো টোকা দিয়া ভূমিকম্পকে দূরভীত করে কি করে? যদি রাজত্ব না হইতো অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে কি করে? আমি টিউনিসিয়ায় গেছি, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। যাওয়ার পরে সালাম বলছি, সেলুট। সালাম তো সালাম, সেলুট দিতে বাধ্য হয়েছি। সেলুট তমিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে সেলুট। হাত দুটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিস দরকার হতো না। হ্যাঁ, ডিপু জয়লা এত বিপর্যয় করতো না। জ্বলছে না ডিপু? কি কন্টেনার ডিপু জ্বলে না? এত বিপর্যয় হইতো না। তমিমের হাত যেখানে আগুন নিপতে বাধ্য সেইখানে। অগ্নিগিরি যদি আবদ্ধ হইতে পারে, এই আগুন আর কি? ঠিক না? রাজত্ব ছিল, নাহলে এটা সম্ভব ছিল না। রাজত্ব ছিল। মহিলা সিংহের কান ধরে বলতেছে, আমার উপরে থাবা, জানটা তোর যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা
এখন ওই জায়গা চিহ্নিত আছে টিউনিসিয়ায়, যায়া দেখা আসেন। সবকিছু কিতাব পড়া যাচাই করলে হয় না, সব তাহকিক কিতাবে পাওয়া যায় না, কিছু তাহকিক চোখেও পাওয়া যায়। এখনো চিহ্ন দেওয়া আছে। সিংহ পাও রেখা বলছে ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি না। পিওর আরবি ভাষায় বলছে তোকে এত তাড়াতাড়ি ছাড়াও যাবে না, মাপও করা যাবে না। আমি লোকালয় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, তারপরে ভাববো তোকে মাপ করি কি করি না। বলছে পিঠে ওঠেন, তো পিঠে উঠছে, তো লোকালয়ে পৌঁছে বলছে এইবার তো মাফ করেন। তো বলছে যা মাফ করে দিলাম। ওই জঙ্গল এখনো রাখা আছে। এটার নাম রাজত্ব। আল্লাহ বলে সমগ্র জগতের রাজত্ব দিব। হ্যাকার আর হ্যাকার ইন্টারনেট দিয়া বলে হ্যাক করে, হ্যাকার সাহাবা সূর্য হ্যাক করে দেখায় দিয়েছেন। সূর্যকে বলছে থাম, নামাজ বাকি আছে, সূর্য থেমে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হ্যাক করে দিয়েছে। আলীরটা না মানেন তো দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছেন, এটা তো সত্য। সূর্যকে হ্যাক করে দিয়েছে, থাম। 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কতটুক হবে এখান থেকে দূরত্ব? অক্সিজেন পর্যন্ত, ঠিক না? 9,30,00,000 মাইল অক্সিজেন পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত কথা শেষ জায়গায় চলে আসি। আসেন নবীর গোলাম হলাম, শুধু মুখে না বলি, মোহাব্বত করি। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, যতদিন বাঁচবো ততদিন বলবো। সারা দুনিয়ার মোহাব্বত যদি এক করা হয়, তাহলে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু মোহাব্বত করতেন, এর বিন্দু হবে না, বিন্দু বিন্দু। আপনি বড় আশেক না, আবু তালেবের মোহাব্বতের কাছে আপনার একটা বিন্দু হবে না, বিন্দু। আপনি আবু তালেব চিনেন না, চিনেন না, কিন্তু শুধু মোহাব্বত কাজে দেয় নাই। 44 বছর 10 দিন বাতি যাকে পালছে এই সিনার ভিতরে রাইখা, বুকের উপরে না, সিনার ভিতরে রাইখা। হুজুর বলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা কে পড়ছে? কে পড়ছে? আবু তালেব পড়ছে। দুনিয়ার কোন হুজুর নাই কিয়ামত পর্যন্ত যত আরবি জানো, ওই খুতবা আর বানাইতে পারবে না। ওই খুতবা একটাই ছিল, আবু তালেবের মতো খুতবা। 6 বছর 6 মাস বয়সের থেকে মা যখন মারা যায়, 3 বছর স্বাভাবিক ছিলেন না। 6 বছর বয়সে মা মারা যায়। 3 বছর তাকায় থাকলে তাকায় থাকতেন, বসা থাকলে বসা থাকতেন। খাওয়ার কোনো, খাইছেন কি খাইছেন না জানতেন না। মা হারায় ফেলছেন, বাপকে তো দেখেনি নাই। আমার তো তাখাইয়ুল বলে কিয়ামত হয়ে যাওয়া দরকার ছিল। দুজাহানের বাদশা যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। ওই বন্ধু যার বন্ধুত্বের পরিচয় এইভাবে, আল্লাহ বন্ধুত্বের পরিচয় দিছে মেরাজ দিয়া। আল্লাহ বলে বন্ধু সব অনেকের সাথে কথা বলছি জমিনে রাইখা, কিন্তু আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধু দূর যতই হোক না কেন উঠা চলে আসেন না, এর নাম মেরাজ। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা হবে আপনার সাথে, এর আগে না। ওই বন্ধু 6 বছর বয়সে মা হারায় ফেলছেন, 6 বছর 6 মাস বয়সে দাদা হারায় ফেলছেন, 6 বছর 6 মাস বয়স থেকে আবু তালেবের বুকে আসছেন। ভালোবাসা দিতে পারবে না কেউ, এটার প্রমাণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত মুখ অতিক্রম না করছে, আর কাফেররা যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে সত্যায়িত না করতে পারছেন, আল্লাহর রসুলকে ছোট একটা পাথর দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কেউ করে নাই। কিতাব উঠান, কারো সাহস ছিল না।
না আবু জাহেল, না উতবা, না শাইবা, না আবু লাহাব, বড় বড় সর্দার, না আবু সুফিয়ান, কারো না। সবাই জানতেন পাথরের কণা মারবো তো বটে, কিন্তু আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড়টা উঠা, তারপরে মার ওর মাথার উপরে। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু পাওয়ারফুল ছিল ভালোবাসা। নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া যেই পাইছে, এই হাতের ছোঁয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত তো হাত, পিঠের ছোঁয়া পাইছে খেজুর গাছ। মেম্বরে পা দিতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই, কান্নার রোল বসায়া দিছে, কান্নার রোল পড়ায়া দিছে মসজিদে নববীর ভিতরে, চিৎকার দিয়া। সাহাবা হাক্কা বাক্কা খায়া গেছেন, খেজুর গাছের কান্না। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে আমার কষ্ট হয়, এই জন্য আমি মেম্বার বানাইতে বলছি, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। দুই হাতে নামাইছে আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট দুটো হেলায় দেন নাই। চুপও যদি থাকতেন তাইলেও কোনো একটা সুযোগ বাহির করে নিতাম। আপনি চুপও রইলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আপনি আমার জন্য রাস্তা রাখলেন না। জানেন আবু তালেবের কবর কোথায়? আমি চিনি আবু তালেবের কবর কোথায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শুয়ে আছে। ওই কবরস্থানকে ওলামা বলে জান্নাতুল মুআল্লা, কিন্তু কোনো মোহাব্বত কোনো কাজে দেয় নাই। আমরাও তো শুধু মোহাব্বত করি বলি, ঠিক না? আসেন পায়ে হাত রাখেন, রাগ হয় না। আসেন আল্লাহর রসুলের গোলাম, ওই গোলাম রাজি। তাহলে যেটা পিছিয়ে গেল ওটার জন্য কি? চলেন আজকে আগে তওবা করো। কি রাজি তওবা করতে? তাহলে হাত উঠায়া বলেন যে আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, এইভাবে যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ মাফ করে দেন। পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করেন। এই বিশাল মজমা আজকে উম্মতের তওবা দরকার, নামান তওবা দরকার উম্মতের। উম্মত বড় জুলুম করে ফেলছে ওই রসুলের সাথে, যার জীবনে পানি কোনোদিন শুকায় নাই। উলামাদের পায়ে হাত রাখি, কিতাব মোতালা করেন, তারপরে বলেন জিবরিল মিকাইল বসে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত জাহান্নাম দেখার পরে আর চোখের পানি শুকায় না। আমি দুই তিনটা দেখাইতেছি আপনাকে, চোখের পানি শুকায় না। দ্বিতীয় যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন। উর্দু জগতে তো খুশি, আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। বলছে জিবরিল চলে তো যাব, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য চোখে পানি। কে দেখা রাখবে আমার উম্মতকে? আজকে ওই উম্মত 99 জন উম্মত ইউরোপিয়ান স্টাইলে চলে। আমি তো ছোটবেলা চিটাগাঙ্গে ছিলাম, হায় হায় ওই সময় চিটাং দেখছি আর এখনো দেখতেছি। ওই সময় চিটাং মা বোনদের দেখছি, এখনো দেখতেছি। যারা বোরকার উপরও একটা ছাত্রী নিয়ে চলতো, ছাতা থাকতো হাতে, পুরুষের আওয়াজ শুনতে দেরি, পাশে যে ছাত্রীটা ভিতরে নিজেরে লুকাইতে দেরি করতো না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বোরকা ছিল,
রিক্সায় চললেও আবার রিক্সাটা সারি দিয়া পেঁচাইছে, ভুলে গেছেন এখনই। রব্বে কাবার কসম, যার জন্য মৃত্যু লগ্নে চোখে পানি, অথচ কয়েকদিনের ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নাতনি উম্মে কুলসুম ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না, উম্মতের জন্য। কবর থেকে উঠবেন, সর্বপ্রথম জমিনে যিনি উঠবেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, ওঠেন, মাকামে মাহমুদে নিয়ে যাব আপনাকে। উঠবে, দুনিয়ার দিকে তাকায়া বলবে আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায় হায়, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? চলেন দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকে তো আমাদের ভিতরে দিল নাই, এতটুকুই যথেষ্ট হতো চোখের পানি গড়ানোর জন্য, দিল ফাটার জন্য। যুবক হোক আর বৃদ্ধ হোক আর নারী হোক আর পুরুষ হোক, এতটুকুই যথেষ্ট ছিল। হায়, মাকামে মাহমুদে যাবেন বটে, কিন্তু বসবেন না। আজকে তো আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, মা বাবার কোল শূন্য করতে রাজি। বসবেন না? আল্লাহ বলবে বসেন। উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো। মাউইদুকুমুল হাউজ বইলা আসছি, আমি বসলে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি বসবো না। বলছে এরপরে বসেন, বলে তাও বসবো না, আমি মিজানের কাছে ছুটে যাব। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি সামনে না ঝুঁকে তো আপনি প্রতিশ্রুতি দিবেন সালতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতি কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিবেন। বলছে তারপরে বসেন। বলছে না, আমি পুলসিরাতের কাছে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে, উম্মত যদি পার না হইতে পারে, তাইলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। যে রসুল উম্মতের জন্য করে গেছে, আজকে ওই উম্মত রসুলের গোলাম হতে চায় না, আদর্শে আদর্শবান হইতে চায় না। রাজি হইতে রাজি? পাক্কা? শুনেন, শেষ কথা, দুনিয়া বাইচা গেল, ওলাম চিটাঙ্গের মানুষ বাঁচতে পারবে না। কেননা চিটাঙ্গে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা। আপনারা বাঁচতে পারবেন না যে আমি নবীর আদর্শ শিখতে পারি না। হয় আমি তো বলি একটা আদর্শ 100 শহীদের সমান। 100 শহীদ হইয়া যেখানে পৌঁছবে, এই সময় একটা আদর্শকে যে আঁকড়ায় ধরবে, নিজের সঙ্গী বানাবে, সেও ওইখানেই পৌঁছবে। 100 শহীদের সমান পায়া পৌঁছবে। আসেন নবীর আদর্শে আদর্শবান। তওবা তো করলাম, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে ছাড়ো এগুলা। একটা সুন্নতকেও তুমি সঙ্গী বানাও, একটা সুন্নতকে, একটা সুন্নত হলো সঙ্গী বানাও। তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নবীর আদর্শ শিখো। নেট দিয়া আদর্শ শিখো, নবীর সিরত শিখো, শান শিখো, আদর্শ শিখো, ছড়াও মানুষের ভিতরে। আজকে নির্যাতিত আমরা এই জন্য। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। যদি আদর্শ না হতো তাহলে চিৎকার দিতে দিতে যাইতেন না আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।